বাইরে একজন লোক আছে, হ্যাঁ ইন্টারভিউ দিতে হয়েছে, এর যাতে কোনোভাবে চাকরি না হয়। আরে আরে কি হলো? আরে না না, আরে 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 স্যার আমি কি বসতে পারি? আরে বাবা রে, হ্যাঁ যেন নেতা আইছে, ইন্টারভিউ চাইছো না নেতাগিরি করতে আইছো? দাঁড়াও, ইন্টারভিউ দিবে আজকে তুমি। স্যার এখানে স্যার আমার সিভি এবং যত কাগজপত্র আছে সার্টিফিকেট সব কিছু এখানে স্যার দেখেন একটু। হ্যাঁ ঠিক আছে, তবে এত বেশি ভালো হয় না আর কি তোমার সিভি গুলা। আপনার সিভি গুলা অসাধারণ হয়েছে। এমন প্রশ্ন করতে হইব যাতে ওই বেটা জীবনেও না পারে, আর যদি খালি একটা ভুল করে তাইলেই তুই আচ্ছা, তোমাদের দুইজনকে আমি কিছু প্রশ্ন করব। এই প্রশ্নগুলার যে সঠিক উত্তর দিতে পারবা তারে চাকরিতে সিলেক্ট করা হইব। তোমরা প্রস্তুত তো? জি স্যার। জি স্যার আমি প্রস্তুত আছি, আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন। আচ্ছা, আপনার দুজনের মধ্যে প্রথমে আমি উনাকে প্রশ্ন করি, কি বলেন? জি স্যার। আচ্ছা, তাহলে আপনার নাম কি? কফি। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার জন্য কিছু প্রশ্ন রয়েছে, এগুলো আমি এখন আপনাকে জিজ্ঞেস করব। জি স্যার ঠিক আছে। আচ্ছা, তোমার প্রশ্নটি হলো, মনে করো একটা প্লেনের মধ্যে 50টি ইট আছে, এদিকে একটা ইট যদি পড়ে যায় তাহলে কয়টা ইট থাকবে? তাহলে স্যার 49টি থাকে। আচ্ছা, আপনার প্রশ্নটি সঠিক হয়েছে। তাহলে আপনাকে আমি আরো একটি প্রশ্ন করি। মনে করেন একটা হাতি, ওই হাতিটাকে কয় ধাপে আপনি ফ্রিজে ভরতে পারবেন বা ফ্রিজে রাখতে পারবেন? স্যার 3 ধাপে রাখতে হবে। যেমন? প্রথমে ফ্রিজটি খুলুন, হুম। তারপর রাখুন, হ্যাঁ। তারপর ফ্রিজটি বন্ধ করুন। খুবই সুন্দর উত্তর দিয়েছো। আচ্ছা, তাহলে তোমার জন্য আরো একটি প্রশ্ন রয়েছে। মনে করো তুমি একটি ফ্রিজে একটি হরিণ রাখতে চাও, তাহলে তুমি কয় ধাপে সেই ফ্রিজটির মধ্যে হরিণটি রাখতে পারবে? আচ্ছা স্যার 4 ধাপে রাখতে হবে। যেমন? প্রথমে আপনি ফ্রিজটি খুলুন, হ্যাঁ, করলাম। তারপর হাতিটাকে বার করুন, হ্যাঁ। বের করার পরে হরিণটিকে রাখুন, হুম। হরিণটি রাখার পর ফ্রিজটা লাগিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, আপনার উত্তরটি আবারও সঠিক হয়েছে। ঘটনা কি, যেই প্রশ্ন ওই জায়গায় এই প্রশ্নেরই উত্তর দেলা। দাঁড়াও। আচ্ছা, আপনাকে আরো একটি প্রশ্ন করি তাহলে। মনে করেন একটা জঙ্গলে সিংহ আর সিংহীর বিয়ে হচ্ছে, এখানে সকল প্রাণী উপস্থিত ছিল, কিন্তু একটা প্রাণী উপস্থিত ছিল না। সে কেন উপস্থিত ছিল না, এটাই আপনাকে বলতে হবে। স্যার উত্তরটি হচ্ছে হরিণ। হুম। কারণ হরিণ তো ফ্রিজে বন্দি ছিল, সেজন্য সে বিয়েতে আসতে পারিনি। ঘটনাটা আমি বুঝলাম না, স্যারে সব প্রশ্ন আমারে করতেছে, ওই লোক তো ইন্টারভিউ দেওয়ার জন্য আসছে, তারে কেন প্রশ্ন করতেছে না? নিশ্চয়ই তো কোনো না কারণ আছে। স্টার্ট। স্যার আমার একটি কথা ছিল। জি বলো। স্যার সব প্রশ্ন আপনি আমাকে করছেন, ওকে কোনো প্রশ্ন করছেন না কেন? ও আচ্ছা আচ্ছা, তোমার কথা হলো উনাকে প্রশ্ন করতে হবে। জি স্যার। আচ্ছা আচ্ছা, আমি উনাকে একটা প্রশ্ন তাহলে করছি। আচ্ছা, মনে করো তোমার কাছে একটা আম আছে, ওর কাছে একটা আম আছে, ওর আমটা তোমাকে দিয়ে দিল, তাহলে তোমার কাছে কয়টা আম হলো? 6টা। 6টা। আরে অসম্ভব সুন্দর উত্তর দিয়েছো তুমি, অসম্ভব সুন্দর। স্যার উনি তো উত্তরটি ভুল দিয়েছে। তুমি কি আমার থেকে বেশি বুঝো নাকি আমার থেকে বেশি জানো? তুমি চাকরি করবা কিনা সেটা বলো। জি স্যার আমি চাকরি করতে চাই। তুমি তো দেখছি বেশি বুঝো। তাহলে তোমার জন্য আরো কিছু প্রশ্ন রয়েছে। তুমি মনে করো ওই জঙ্গলেই একটা নদী আছে, আচ্ছা। এবং সেই নদী অনেক কুমিরে ভর্তি, তাহলে সেই নদী যদি একজন বুড়া ব্যক্তি পার হতে চায়, কিভাবে পার হবে এবং নিরাপদে পার হতে হবে, তাহলে এটা কিভাবে সম্ভব? স্যার আপনার উত্তরটি হচ্ছে, বনের হুম হুম হুম। সিংহ এবং সিংহীর বিয়ে ছিল, হ্যাঁ হ্যাঁ ছিল। ওই বিয়েতে নদীর সব কুমির চলে গেছে বিয়ে খেতে, হ্যাঁ হ্যাঁ। সেজন্য ওই বুড়িটি নদীতে কোনো কুমির না থাকায় সে নিরাপদে পার হয়ে যাবে। তোমার উত্তরটি সঠিক হয়েছে, তবে নদীতে কোনো কুমির না থাকা সত্ত্বেও ওই ব্যক্তিটি মারা গিয়েছে, তা কিভাবে? আল্লাহ, এই লোকটা কেমনে মারা গেল? স্যার ওই লোকটি পানিতে ডুবে মারা গিয়েছে। তোমার উত্তরটি ভুল হয়েছে। কেন স্যার আমার উত্তরটি কেন ভুল হয়েছে? যে বুড়ির মাথায় উপর থেকে ইট পড়ার কারণে বুড়ি মারা গিয়েছে। আমি তোমাকে প্রথমেই প্রশ্ন করেছিলাম, তোমার মনে আছে কিনা একটু ভেবে দেখো, যে একটি বিমান দিয়ে 50টি ইট নিয়ে যাওয়া হচ্ছে, তার মধ্যে একটি ইট পড়ে গিয়েছিল। তখন তুমি বলেছিলে বিমানটির মধ্যে 49টি ইট আছে। ওই পড়ে যাওয়া ইটটি এসে তখন বুড়ির মাথায় পড়েছিল, যার কারণে বুড়ির মৃত্যু হয়েছে।
সুতরাং আপনার প্রশ্নের উত্তর ভুল হওয়াতে আপনার চাকরিটি আমি দিতে পারলাম না, আমি দুঃখিত, আপনি চলে যেতে পারেন। আর আপনার চাকরি হয়ে গেছে, ধন্যবাদ। কংগ্রাচুলেশন, আপনার চাকরি হয়ে গেছে। এমন চাকরি করতে চাইলে এক্ষুনি চলে আসুন আমাদের ইন্টারভিউ অফিসে।